হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। আজকে আছি আমার নিজের শহর চুঁচুড়াতে এবং এটা একদম স্টেশনের কাছে খুব সুন্দর একটা ফ্ল্যাট, বিপাশা অ্যাপার্টমেন্ট। আর চলে এসেছি শান্তনু আর ঈশিতার সুন্দর একটা 2 BHK ফ্ল্যাটে। এতক্ষণ ধরে ডিসকাশন চলছিল যে কিভাবে ওদের ফ্ল্যাটটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলবো, সেই আইডিয়াটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। চলো ওদের সাথে তোমাদেরকে ঘুরে দেখাই ওদের এই সুন্দর 2 BHK ফ্ল্যাটটা। এটা একটা বড় স্পেশিয়াস 2 BHK এবং সব থেকে ঘরে ঢুকে আমার যেটা ভালো লেগেছে এই সুন্দর উইন্ডোটা। ডেভেলপার মন খুলে এত বড় একটা উইন্ডো স্পেস দিয়েছে, সেজন্য ডেভেলপারকে অনেক অনেক থ্যাংক ইউ। সব জায়গায় উইন্ডোগুলো খুব ছোট দেওয়া হয়, তো বেসিক্যালি আমি পছন্দ করি একটু বড় উইন্ডো যেখান থেকে খোলা আকাশটাকে দেখা যাবে। এখান থেকে খুব সুন্দরভাবে আকাশটাকে দেখা যাচ্ছে। তো এটা একটা ফার্স্ট সিটিং জোন হবে। হ্যাঁ, 2 BHK ফ্ল্যাট যেখানে আমরা দুটো সিটিং জোন ক্রিয়েট করব। তো দরজার বাইরেই থাকবে একটা সুন্দর শু ক্যাবিনেট, যেটা দরজার বাইরে সেট হবে এবং ঘর দিয়ে ঢুকেই ঠিক সোজাসুজি যে ওয়ালটা আমরা পাচ্ছি একদম খুব ছোট্ট ওয়াল, কিন্তু এখানে থাকবে পুজোর জায়গা। পুজোর জায়গার পাশে যে ওপেন স্পেসটা থাকছে সেটা উপর থেকে লং কার্টেন দিয়ে টোটালটা আমরা সেপারেট রাখবো। যেটা মেন ওনার যা লিভিং এরিয়া থাকবে সেই লিভিং এরিয়া থেকে সিটিং জোনটাকে আমরা টোটালটা একদম আলাদা রাখছি। তো চলে এসো চলে এসো। তো আমাদের ছোট্ট ক্লায়েন্ট নামটা একটু বলে দাও সবাইকে। তো হাই বলে দাও সবাইকে একটু। তো ওর রুমটাতে তো যাব, তার আগে আমরা ঐশ্বর্যী, তাই তো, ঐজস্বী। ঐজস্বী নামটা খুব রেয়ার, তো এতক্ষণ ধরে ঐজস্বীর সাথে অনেক কথা হলো এবং ও ক্লান্ত হয়ে পড়েছে আমাদের আইডিয়া শুনতে শুনতে, তাই তো। তো বেসিক্যালি এখানে একটা সিটিং এরিয়া হবে যেখানে ঐজস্বীর যারা ফ্রেন্ডস আসবে তাদেরকে তো বসতে দিতে হবে। তো এখানে একটা 2.5 সিটারের সিটিং এরিয়া থাকছে, সেই সঙ্গে অপোজিটেও আমরা একটা সিটিং এরিয়া রাখছি। থাকছে একটা সেন্টার টেবিল, সঙ্গে 4টে টুলস থাকছে যেখানে বসে ঐজস্বী ওর বন্ধুদের সাথে গল্প করতে পারবে। তো জায়গাটা খুব কোজি একটা লুকস আসবে এবং এখানে কিন্তু কোনো টিভি ইউনিট আমরা রাখছি না, হয়তো সাইডে দেব একটা বুক সেলফ যেখানে ছোট ছোট বই থাকবে। আমি প্রেফার করব যে বইটা সব জায়গায় রাখতে, বই পড়লে মনটা ভালো হয়ে যায়, তাই তো। তো চলে আসছি নেক্সট ওনাদের লিভিং এরিয়াতে। লিভিং এরিয়াটা অনেক বড় একটা স্পেসিয়াস লিভিং এরিয়ায় যেখানে আমরা ক্রিয়েট করব ওনার সেকেন্ড সিটিং এরিয়া। তো সেকেন্ড সিটিং এরিয়ার জন্য কিন্তু সোফা অলরেডি ওনাদের এক্সিস্টিং আছে, তো সেটাই আমরা নিয়ে আসব এবং একটা সোফা কাম বেড যেটা এই বরাবর সেট হয়ে যাচ্ছে। আর ঠিক অপোজিটে থাকছে ওনার ফ্রিজের পাশে একটা ছোট্ট ব্রেকফাস্ট কাউন্টার, যেটা টি জোন বা কফি জোন হিসেবে ওনারা ইউজ করতে পারেন। এখানে ওয়াশরুমের ডোরগুলো আমরা সেভাবে কার্টেন দিয়ে কভার আপ করতে পারি বা চাইলে ডোরটা চেঞ্জও করা যায়। চলে আসছি নেক্সট ফেজে। ওনার যেটা সোফা সেটের ঠিক পাশেই থাকছে ওনার ডাইনিং সেট, যেটা 4 সিটার ডাইনিং টেবিল, যেটা ওনাদের এক্সিস্টিং আছে, যেটা ওখানে সেট হয়ে যাচ্ছে। এবার চলে যাচ্ছি আমাদের খুদে ক্লায়েন্টের যেটা বেডরুম হবে। চলো তোমার সাথে তোমার রুমে যাই। তো ঐজস্বীর রুমটা ভীষণ সুন্দর, প্রথম কথা, তাই তো। তো ঐজস্বীর রুমটায় আমরা কোনো কিন্তু বেড দিচ্ছি না, ফ্লোর সিটিং রাখছি, যাতে ঐজস্বী ওর বন্ধুদের সাথে খেলা করতে পারে, নিজে ছোটাছুটি করতে পারে, তাই তো। আর সেই সঙ্গে থাকছে এই ওয়ালে একটা বড় ওয়ার্ড্রব উইথ স্টাডি টেবিল। ঐজস্বীকে পড়াশোনা করতে হবে, তার জন্য একটা স্টাডি টেবিল থাকছে ওয়ার্ড্রব, আর থাকছে একটা ড্রেসিং ইউনিট। আর সুন্দর ইন্টারেস্টিং কালার থাকছে ফ্লোরাল প্রিন্ট ভালো লাগে, ফ্লোরাল প্রিন্ট থাকছে, একদম ইন্টারেস্টিং করে করা হবে যাতে বাচ্চার ভালো লাগে রুমটা, কিন্তু এমন কালার কন্ট্রাস্ট করা হবে যাতে ওর যখন বড় হবে তখন যাতে রুমটা ওর মধ্যে একটা পজিটিভ ভাইবস দেয়। চলে আসছি নেক্সট পার্টে এখানে এই বেসিনটা চেঞ্জ হয়ে গিয়ে টেবিলটা বেসিন করে দেওয়া যেতে পারে। থাকবে ইন্টারেস্টিং একটা মিরর। ওয়াশরুমটায় সেরকম কোনো চেঞ্জেস হচ্ছে না, চাইলে ওয়াশরুমের ডোরটাকে আমরা চেঞ্জ করে এই পোর্শনের সাথে একটা সিমেট্রি এনে দেবো যেখানে থাকবে টিভি। তো এখানে একটা টিভি ইউনিট হবে যেটা খুব স্লিকের মধ্যে হবে, যাতে এখানে সেকেন্ড সিটিং জোনে বসে ক্লায়েন্ট টিভিটাকে এনজয় করতে পারে। তো যাদের ফ্ল্যাটে অপশান আছে মেন সিটিং এরিয়াটাকে মানে অপশনাল করে সেকেন্ড সিটিং এরিয়ায় কিন্তু টিভিটাকে রাখা যেতে পারে, তাতে কিন্তু লুকসটাও ভালো আসে এবং প্রাইভেসিটা মেনটেন হয়। এখানে
একটা বড় কিন্তু কিচেন এরিয়া আছে। এই কিচেনটা টোটালটাই মডুলার কিচেন হয়ে যাবে এবং এখানে সব থেকে ভালো লেগেছে এখানে টাইলসটা কিন্তু ডেভেলপার খুব ভালো দিয়েছে, যেটা আমাদের কিচেনের থিমের সাথে ভালো যাবে, তাই তো? ভালো লাগছে তো? তো এখানে ফুল মডুলার কিচেন হবে, 3 লেয়ার কিচেন এবং উপর থেকে লাইটস থাকবে এবং এই ফ্ল্যাটে টোটালটা কিন্তু ফল সিলিং থাকবে, থাকবে প্রোফাইল লাইটস। চলে আসছি মেন মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। এখানে একটা বেড থাকবে, বেডের পাশে থাকছে ওয়ার্ড্রপ, স্লাইডিং ড্রেসিং ইউনিট থাকছে। এখানে এই ওয়ালে থাকছে একটা ফোল্ডিং স্টাডি টেবিল, আর কিছু সেরকম থাকছে না। চলে আসছি ব্যালকনিতে। ব্যালকনিটা কিন্তু দারুণ সুন্দর, যেখান থেকে ট্রেন দেখা যায়। তো এখান থেকে টুসরো স্টেশনে ট্রেন ঢুকছে বেরোচ্ছে, আর সামনে এই বড় যে ঝিলটা আছে, কোনোদিনই এই স্পেসটা ব্লক হবে না। আশা করছি তোমরা শুনতে পাচ্ছ ট্রেনের অ্যানাউন্সমেন্ট, তাই তো? তো এই জায়গাটা এই ফ্ল্যাটের সব থেকে সুন্দর জায়গা। এখানে ওয়াশিং মেশিন সেট করার পর এখানে প্ল্যান্টস রাখার জন্য প্লেস রাখা যেতে পারে, ক্লথ হ্যাঙ্গিং তো থাকছেই। তো এই ছিল আজকের টোটাল আইডিয়াস। তো এখন একবার আমরা ক্লায়েন্টের থেকে শুনে নেবো ওনাদের এই আইডিয়াস কেমন লাগলো। হ্যালো, আমি শান্তনু। হ্যালো, নমস্কার, আমি ঈশিতা। তো আর্যদার প্ল্যানিং ইজ পারফেক্ট। এরপর দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আমরা একদম। সেই আশাতেই রইলাম ইন ফিউচার। আচ্ছা, ওই যে ঐশ্বর্যি না, আমি ওর নাম ঐজশ্রী বলো। বলো কেমন লাগলো? বলো। কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লাগলো। একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলে দাও। ও মাইকটা ধরে বলছে। বলো কেমন বলো। লাগলো? ভালো লাগলো। ভালো লাগলো, থ্যাংক ইউ। আমাদের এই রিভিউটা খুব ইম্পর্টেন্ট, এত একজন বিচক্ষণ ক্লায়েন্ট আমাদের বলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তোমাদের ফ্ল্যাটে। যারা তোমরা যোগাযোগ করতে চাইছো ফ্রি সাইট ভিজিটের জন্য, স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে। চলো, টাটা।